আপনি মেয়ে পাচার করেন তাসকিন ভাই? পুরো কথা জানা ছাড়া কাউকে কিছু বলা এটা কিন্তু ব্যাড হ্যাবিট। তাহলে বললেন যে মেয়ে রেডি আছে। আপনি রায়ের কথা থামিয়ে দিয়ে তাসকিন বলল, তোমাকে আমার সাথে যেতে হবে এক জায়গায়। কোথায় গেলে দেখতে পাবে? আমি আপনার সাথে কোথাও। রায় চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাসকিনকে নিয়ে ভেতরে আয়। মায়ের ডাক শুনে রায়া ভেতরে চলে এলো। রায়ের পিছনে তাসকিন ও এলো। তাসকিন আর রায়ের বাবা টেবিলে বসল। রায়ের মা পিঠা বানিয়েছে। কিয়ান, তোমার মা কেমন আছে? পায়ে ব্যথা সেরেছে। রাশার রায়ের বড় বোন নাকি পরীক্ষা সামনে। ভালো আছে এখন চাচি। রাশা মনে হয় এখান থেকে পরীক্ষা দিবে। এই ব্যাপারে তৌহিদের সাথে কথা বললে জানা যাবে। তোমার মা আসতে দিবে? এখনো তো ওদের মন থেকে মেনে নেয়নি। সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত সবকিছু। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর চাচি, আপনি চিন্তা করবেন না, রাশা ভালো আছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাও। তাসকিন নাস্তা শেষ করে বেরিয়ে গেল। যাওয়ার সময় অবশ্যই রায়কে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে গেল। রায়া ভাবল, কোথায় নিয়ে যাবে তাসকিন ভাই আমাকে? রাশা, রায়া, তাসকিন, তৌহিদ ওরা সবাই চাচাতো ভাই বোন। রাশা এবার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে। তৌহিদ ব্যাংকার। তৌহিদ তাসকিন থেকে 5 বছরের ছোট। রাশা আর তৌহিদ ভালোবেসে বিয়ে করেছে। রাশার বিয়ে আগে অন্য জায়গায় ঠিক করা হয়েছিল। তৌহিদ তা জানতে পেরে রাশাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর কোর্ট ম্যারেজ করে বাসায় যায়। এই বিয়েকে সবাই মেনে নিলেও তৌহিদের মা এখনো মেনে নেয়নি। কারণ তিনি রায়কে পছন্দ করেছিলেন তৌহিদের জন্য। কিন্তু এখন তিনি তাসকিন এর জন্য রায়ের কথা বলেছেন। এর পিছনে উনার অন্য স্বার্থ লুকিয়ে আছে। রাশার ছোট ছোট ব্যাপারে ভুল ধরে পুরো পরিবার ধরে কথা শোনায়। রাশা রুটি বানিয়ে টেবিলের উপর রাখল। রুমে গিয়ে দেখল বিছানা ফাঁকা। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। দরজার সামনে গিয়ে বলল, আর কতক্ষণ লাগবে শুনি? এই কয়েকদিন থাক ভাবছি, চাইলে আপনি ও আসতে পারেন। মজা বাদ দিয়ে তাড়াতাড়ি টেবিলে আসুন। নাস্তা শেষ করুন। সব গুছিয়ে আমি পড়তে বসব। আসছি। মুনতাহা বেগম শব্দ করে চেয়ার টেনে টেবিলে বসল। প্লেট টেনে রুটি নিল। রুটি একটাকে উল্টে পাল্টে দেখে বলল, এত মোটা বানিয়েছে কেন? রুটি পাতলা করে বেলতে হয় জানো না? মা কিছু শেখায়নি? অবশ্য মেয়েকে ছেলেদের পেছনে লাগানো শিখাতে ব্যস্ত ছিল তো। এসব আর কখন শিখাবে, সময় পায়নি তো। রাশার পুরো মুখ লাল হয়ে গেছে কান্না চেপে রাখতে গিয়ে। একটু পর তৌহিদ এসে টেবিলে বসল। দাও রুটি দাও রাশা। রাশা রুটি এগিয়ে দিল। তৌহিদ আরেকটা চেয়ার টেনে রাশাকে বসতে বলল। রাশা বসার সাথে সাথে মুনতাহা বেগম ককর্ষ কণ্ঠে বলল, দেখ তোর বউ রুটি বানিয়েছে। এত মোটা রুটি আমি খেতে পারি? তোর বউ তো চায় যাতে আমি না খেয়ে মরে যাই। এরপর এই বাড়িতে একা থাকবে, সবকিছু একা ভোগ করবে। মা, কোথায় এত মোটা দেখলে? ঠিকই তো আছে। তুই তো এখনই বউয়ের গোলাম হয়ে গেছিস। মায়ের কথা তো ভালো লাগবে না। আর তোর তো লজ্জা শরম নেই। বড় ভাইয়ের আগে বিয়ে করে বউ নিয়ে এলি। তাও যদি দেখতে সুন্দর কাজকর্মে পটু হতো তাহলে ও মানা যেত। উফ মা, তুমি থামবে? ভাইয়ার তো আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। তুমি কেন বারবার ভাইয়ার কথা নিয়ে আমাকে কথা শোনাচ্ছ? তোর ভাইয়ের জন্য আমি সুন্দর দেখে বউ নিয়ে আসব। যাকে তাকে আর বিয়ে করাবো না। তৌহিদ আর কিছু না বলে নিজের প্লেটে কয়েকটা রুটি বেশি করে নিয়ে রুমে এলো। রাশাকে বলল, আমার চা নিয়ে রুমে এসো, আমি বাইরে যাব একটু। মুনতাহা বেগম কিছু বলার আগে রাশা তাড়াতাড়ি করে নিজের আর তৌহিদের চা নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। মুনতাহা বেগম 5 নাম্বার রুটি খেতে খেতে বলছে, আজকেই রাশার বাবার সাথে কথা বলতে হবে। যত দ্রুত কাজটা হয়ে যাবে আমার জন্য ভালো হবে। খাওয়া শেষ করে কিছুক্ষণ ভেবে টেবিলের উপর চা ফেলে দিল। এরপর শয়তানি হাসি দিয়ে তৌহিদের রুমের দিকে এগিয়ে গেল।